বাংলাদেশের তরুণদের হাত ধরেই নতুন নেতৃত্ব আসা উচিত বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এমন ঘটনা সারা বিশ্বেই হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। ভয়েস অফ আমেরিকার বাংলা ভার্সন সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেন তিনি। এদিকে মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সংস্থা এনপিআরকে ডক্টর ইউনূস জানিয়েছেন, জনগণ আর আগের অবস্থায় ফিরে যেতে চান না, তারা পরিবর্তন চায়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে থাকার সময় ভয়েস অব আমেরিকার বাংলা সার্ভিসকে সাক্ষাৎকার দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যে কোনো সময় ঘটতে পারে, ঘটলে সেটা বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টা। জোর দেন তরুণদের নেতৃত্বে আসার উপর। সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে না। তরুণদের হাতেই তোর ক্ষমতা যাওয়া উচিত। কাজে চেষ্টা হোক যে তরুণরা এগিয়ে আসুক, তারা দায়িত্ব নেই, তারাও ভুলভ্রান্তি করবে, ভুলভ্রান্তি সংশোধন করবে নিজেদের। বাংলাদেশের বিষয় নয়, সারা দুনিয়াতে তরুণদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো। প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের প্রশ্নে তিনি বলেন, দুই দেশের স্বার্থেই সুসম্পর্ক বজায় রাখা জরুরি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়েও কথা বলেন ডক্টর ইউনূস। প্রতিবেশীর মধ্যে সম্পর্ক ভালো না হলে কোনো জাতির পক্ষে এটা মঙ্গলজনক হয় না। তাদের জন্য মঙ্গলজনক হবে না, আমাদের জন্য মঙ্গলজনক হয় না। আমাদের দুজনেরই, দুই দেশেরই স্বার্থ হলো যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, মধুর সম্পর্ক গড়ে তোলা। নিশ্চয়ই আমরা তাকে ফেরত চাইবো, যেখানেই থাকুক তিনি ফেরত চাইবে, যখন আইনগতভাবে আমরা যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে পারি। এদিকে মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সংস্থা এনপিআরকে দেয়া সাক্ষাৎকারে একটি নতুন দেশ বিনির্মাণের প্রত্যয় জানান প্রধান উপদেষ্টা। কথা বলেন নির্বাচন নিয়েও। কেউ বলছেন দ্রুত নির্বাচন দেয়া উচিত, আবার সংস্কার শেষ করার পরই ভোট চান কেউ কেউ। তবে জনগণ আগের মতো অবস্থায় ফিরে যেতে চায় না, পরিবর্তন চাই। তাই আমাদের নতুন একটি দেশ গড়ার কাজ শুরু করতে হবে। ৮৪ বছর বয়সে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়াকে জীবনের গতিপথ পরিবর্তন বলে জানান শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। I don't have a long path ahead of me, but they have the whole life ahead of them. জ্যোতি সরোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক।